আমরা কি শেষ নিঃশ্বাসের সময় বলতে পারবো লা ইলাহা ইল্লাল্লাহ? হে আমার রব, আমি বুঝেছি তোমার সন্তুষ্টি পাওয়ার একমাত্র পথ হলো অজুহাত আর ভয়ের আড়াল থেকে বেরিয়ে আসা। তবুও আমি বারবার হেরে যাই নিজের নফসের কাছে। আজান হয়, ভেতর থেকে একটা কণ্ঠ বলে চল, আল্লাহ ডাকছেন। তবুও আমি বলি আর 5 মিনিট, একটু পরেই উঠবো। আর সেই একটু পর আর কখনোই আসে না। হিজাবের জন্য, সালাতের জন্য আমি নিজেকে বলি একদিন ইনশাআল্লাহ, কিন্তু সেই একদিনের জন্য আমার অজুহাতের শেষ হয় না। প্রতি রাতে আমি প্রতিশ্রুতি দেই একটা করে গুনাহ ছেড়ে দিব, কিন্তু সকাল হলেই আমি আবার হেরে যাই। আমি লড়াই করছি শয়তানের সাথে না, লড়াই করছি নিজের সাথে। এই যুদ্ধে আমি বারবার হেরে যাচ্ছি। আমার সবচেয়ে ভয় মৃত্যু। হে আমার রব, যখন সেই মুহূর্ত আসবে আর আমি শূন্য হাতে দাঁড়াবো, তখন আমি কি নিয়ে যাব? আগামীকাল? সেটা কখনোই আসেনি। যখন মৃত্যু আসবে, আমার নাম মুছে যেতে শুরু করবে। মানুষ জিজ্ঞাসা করবে জানাজা কোথায়? যে নামটা আমি এত ভালোবাসতাম সেটা বদলে যাবে একটা শব্দে, লাশ। আমার প্রিয় মানুষগুলো, আমার পরিবার, আমার বন্ধুরা আমার জন্য ফাতিয়া পড়বে, আমার উপর শেষ মুঠো মাটি ছুঁড়ে দেবে, তারপর ঘুরে চলে যাবে। তারা প্রথম রাতে খাবার খাবে আমাকে ছাড়া, উষ্ণ ঘরে। আমার জীবন শেষ, কিন্তু তাদের জীবন চলতে থাকবে ঠিক আগের মতোই। কিন্তু আমি ওই অন্ধকার সংকীর্ণ কবরে আমি একাকী কি করব? হে আমার রব, যে পড়ালেখা, যে কাজ, যে ডিপ্লোমা, যার জন্য আমি আমার নামাজ পিছিয়ে দিয়েছিলাম, তার কোনোটা কি আমার সাথে থাকবে? যে লোকে কি ভাববে, লোকে কি বলবে ভেবে আমি ভয় পেয়েছিলাম, সেই মানুষগুলো কি আজ আমার সাথে আছে? যখন ফেরেশতারা প্রশ্ন করবে, আমার সেই চালাক অজুহাতগুলো কি আমাকে বাঁচাতে পারবে? না, কখনোই না। সব অজুহাত থেমে যাবে, শুধু সত্য আর অনুশোচনায় কথা বলবে। আর তখন একজন মানুষ বলবে, হে আমার রব, আমাকে ফিরিয়ে দাও যাতে আমি সৎকর্ম করতে পারি। কিন্তু তখন বলা হবে কখনোই নয়, এটা শুধু এক বৃথা আকুতি। হে আমার রব, আমাদের শেষ পরিণতি যেন এই বর্ণনার মতো না হয়। ফিরে আসার পথ নেই এমন অনুশোচনায় পড়ার আগে আমাদেরকে জাগিয়ে দিও, কারণ আমরা জানি আমাদের চিরন্তন জীবন রক্ষার শুরু তোমার দিকে ফিরে আসার মাধ্যমে। এমনকি শেষ সময়েও যখন পরিস্থিতি অসম্ভব বলে মনে হয়, এখনই সময় এই যাত্রা শুরু করার। ভয় ছাড়াই, দেরি না করে শুধু একটা ছোট্ট পদক্ষেপ নেওয়ার। কারণ আমাদের দরকার নিখুঁত জীবন না, আমাদের দরকার আন্তরিক চেষ্টা, একটা ছোট কিন্তু সত্যিকারের সংগ্রাম। আর নিশ্চয়ই আল্লাহ তাআলা সৎকর্মীদের সাথে আছেন।